সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনের প্রথম অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশির রাশিফল এবং অগস্ট মাসের জন্য। আগামী অগস্ট মাস 2024 সালে মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আজকের আলোচ্য বিষয় সেখানে। দেখুন, মাসের শুরুতেই 31শে জুলাই শুক্রদেব কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করে যাচ্ছে এবং 6 তারিখে বুধ বক্রি হচ্ছে, 22 তারিখে বক্রি বুধ কর্কট রাশিতে পিছন দিকে চলে যাচ্ছে এবং 28শে অগস্ট বুধ কর্কট রাশিতে মার্গী হচ্ছে এবং 3রা সেপ্টেম্বর বুধ সিংহ রাশিতে আবার পুনরায় আসতেছে এবং 24শে সেপ্টেম্বর বুধ ফুললি অ্যান্ড ফাইনালি সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে সক্ষেত্রী যাচ্ছে এবং এটা তার মূল ত্রিকোণ। দেখুন, ইতিমধ্যেই বুধের ভিডিও আপলোড করেছি, এখন বক্রি বুধের ভিডিওটা আপলোড করা বাকি আছে। আশা করছি এটাও খুব তাড়াতাড়ি করে ফেলবো। এই রাশিফলের অনুষ্ঠান আপলোড হতে হতেই আপনারা অনুষ্ঠানটি পেয়ে যাবেন। আর 16 তারিখে সূর্যদেব, তিনি 16ই অগস্ট সূর্যদেব তার মূল ত্রিকোণে সক্ষেত্রী হচ্ছেন সিংহ রাশির ঘরে এবং আগামী সেপ্টেম্বরের 16 তারিখ সে আবার সিংহ রাশি থেকে কন্যা রাশি ত্যাগ করবে। আর 26শে আগস্ট বুধের ঘরে মঙ্গল প্রবেশ করে যাচ্ছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। এই হলো মোটামুটি এই মাসের গোচর। আলোচনা করব অর্থভাগ্য, কর্ম, প্রেম, বিবাহ, দাম্পত্য বিষয়, আলোচনা করব বিদেশ ভ্রমণের বিষয়ে, আলোচনা করব প্রেম, বিদ্যা, শিক্ষা, দাম্পত্য জীবন, ব্যাধিপীড়া, রোগ শোক নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশির জন্য শনিদেবের অবস্থান হচ্ছে যখন দ্বিতীয় ঘরে বক্রি অবস্থায় সক্ষেত্রী মূল ত্রিকোণে, রাহু থাকছে তৃতীয় মীন রাশিতে এবং মঙ্গল বৃহস্পতি ইউরেনাসের সঙ্গে যথারীতি অবস্থান করে থাকছে বৃষ রাশিতে পঞ্চম ঘরে, সপ্তমে রবি 16 তারিখ পর্যন্ত, তারপরে 16ই অগস্ট আবার পরের রাশি অষ্টমে চলে যাচ্ছে এবং অষ্টমে আগে থেকে শুক্র এবং বুধ থাকছে সেইখানে, আর কেতু নবমে কন্যা রাশিতে। এই হলো আপনার জন্য গ্রহ পরিস্থিতি। দেখুন, মকর রাশি লগ্নের জন্য দ্বিতীয় ঘরে শনির অবস্থান আপনার সেভিংসের জায়গা, ফাইন্যান্সের জায়গাতে কিন্তু আস্তে আস্তে টাকা পয়সা কিছু কিছু আসা শুরু করবে। আর যাদের জন্মকালীন সময় শনি বক্রি ছিল, যদিও মকরে শনি সাড়ে সাথী চলছে, এটা তৃতীয় ফেজ চলছে, এরপরে কিন্তু শনি সাড়ে সাথীর পরটা এইভাবে আর থাকছে না আপনার উপরে, যদিও সেটা আগামী বছর অর্থাৎ 25 সালের মার্চের 27 তারিখের পর থেকে শনি মিনে চলে যাবে, তখন মকরের জন্য আর সাড়ে সাথীর নেগেটিভিটি থাকছে না, তো তখন আপনাদের বেটার ফল প্রদান করবে। কিন্তু এখন কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা বেটার হচ্ছে, আর্থিক ইনকামের জায়গায় একটু স্লো গতিতে চললেও কিন্তু এখন কিছু রেজাল্ট পাবেন। পুরনো ধার বাকি পাওনা গন্ডা আদায় করার জন্য কিন্তু কিছু বেটার সময় পাবেন। বিশেষ করে মাসের প্রথম 6 দিন বুধ বক্রি হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা টাইম থাকছে। এই সময় আর্থিক ইনকাম, বিজনেসের জায়গা মোটামুটি ভালো ফল দেবে। তবে বুধ বক্রি হয়ে গেলে কিন্তু মকরের জন্য একটু সমস্যা হবে, কারণ ষষ্ঠপতি নবমপতি সে অষ্টমে বক্রি হচ্ছে, তো ফাটকা টাকা পয়সা আয় করতে যায় কিন্তু ফাটকা লস হতে পারে। চিন্তা ভাবনা, ধ্যান ধারণার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ড্যামেজ সিচুয়েশন আপনি অনুভব করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য মোটের উপর ভালো নয়। দ্বিতীয় জায়গা হলো যে আপনার কর্ম সংক্রান্ত জায়গা, ইনকামের জায়গা, এটা কিন্তু একটু স্লো হলেও কিন্তু আগের থেকে বেটার ফিল করবেন, কিছুটা উন্নতি জায়গা পাবেন। স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের জায়গা ছিল, সেই জায়গাতেও কিন্তু 16 তারিখের পর থেকে আরও বেটার ফল অনুভব করবেন। প্রেম বিবাহ দাম্পত্য জীবনে, প্রেম বিবাহ প্রেমিক প্রেমিকাদের জন্য একটু নেগেটিভ পজিটিভ মিশ্রিত ফল থাকবে, কিন্তু যারা অলরেডি বিবাহিত জীবনে আসেন, দাম্পত্য জীবনে আসেন, তাদের স্পাউসের শরীর স্বাস্থ্য, বিশেষ করে ওয়াইফের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে। পুরোপুরি হয়তো সংখ্যামুক্ত হবে না, কিন্তু তারপর কিছুটা টেনশন থাকবে। আর অষ্টমপতি অষ্টমে গোচর করবে রবি 16 তারিখে, তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। আপনার স্পাউসের শরীর ভালো দিকে গেলেও কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের নেগেটিভিটি বাড়বে। ঠান্ডা লাগা, বঙ্কাল সমস্যা এগুলো থাকলে এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। হাড় দাঁতের ক্ষয়জনিত কোনো সমস্যা থাকলে সেগুলোও কিন্তু একটু টেনশনে রাখবে, একটু চাপে রাখবে। এই জায়গাগুলো মোটামুটি একটু নেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে। আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে ভাগ্যের উন্নতি সংক্রান্ত জায়গাতে একটু স্লো চলো নীতিতে চললে আপনার জন্য বেটার হবে। আদারওয়াইজ কিন্তু তাড়াহুড়ো করলে কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু পস্তাতে হতে পারে। এই জায়গাটা আপনাদের জন্য তত বেশি ভালো যাচ্ছে না। 2 নম্বর যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যারিয়ারের বিষয়, সন্তানের বিষয়। দেখুন, মকরের ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি থাকছে, তো সন্তান সংক্রান্ত বিষয় কিন্তু মঙ্গল এইখানে থাকবে 26 তারিখ পর্যন্ত। এই 26 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সন্তানের বিষয়ে চিন্তা ভাবনা করা বা সন্তান ধারণ করার জন্য
যথেষ্ট ভালো সময় থাকবে। এই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকেই আপনি বেটার ফিল করবেন। এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা জায়গা থাকছে। আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি পাবেন, আর্থিক উন্নতির জায়গা পাবেন, আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা জায়গা পাবেন। আর সন্তানের ক্ষেত্রে, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা পাবেন। বিশেষ করে যাদের নিঃসন্তান আছেন বা সন্তানের জন্য ট্রাই করছেন, চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু 26 তারিখ পর্যন্ত খুব ভালো সময় থাকবে। এই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকে বেটার হবে। আর মনোবল কিন্তু এই সময় চাঙ্গা থাকবে, টাকা পয়সা আসতে থাকবে, তাতে কিছু টাকা পয়সা পাবেনও, মানিটারি গ্রো কিন্তু এই সময় হবে। অনেকটাই কিন্তু এই সময় আপনাদের জন্য একটা পজিটিভ সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হলো ব্যাধিপীড়া জায়গা। দেখুন, শারীরিক ক্ষেত্রে মকরের খুব বেশি সমস্যার জায়গা থাকছে না, তবে হাড় দাঁতের ক্ষয়জনিত জটিলতায় আপনাকে একটু কষ্ট পেতে হতে পারে। আর পেটের হজমজনিত জটিলতা থাকছে। সেই সঙ্গে মকর লগ্ন রাশির জন্য কিন্তু নবমে ভাগ্যস্থানে কেতু থাকছে। ভাগ্যের উন্নতি যেমন বাধাগ্রস্ত হবে, একটু স্লো চলবে, তেমনি কিন্তু শারীরিক ক্ষেত্রে কিডনি লিভারের যাদের সমস্যা আছে তাদের কিন্তু বেশ খানিকটা ভোগাবে। বিশেষত ফ্যাটি লিভার বা লিভারের অন্য কোনো ডিজিজে যারা ভুগছেন তাদের জন্য কিন্তু বেশ ডিস্টার্বের জায়গা হবে। আর এটা বাড়বে কিন্তু 6 তারিখের পর থেকে কিন্তু এটা বেশি আকারে বৃদ্ধি পাবে। একদম সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত আপনাদের বেশ খানিকটা ভোগান্তির মধ্যে থাকবে। এইখানে একটু বুঝে শুনে চলবে। সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় অনুষ্ঠানে, অর্থাৎ প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আর এই জায়গাতে দেখুন, একটা জিনিস হচ্ছে কি, 1 তারিখ এবং 2 তারিখ কর্মসংক্রান্ত জায়গাতে কিছু সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, বিশেষ করে ট্যুর ট্রাভেলের বিষয়। এখনকার ওয়েদার কন্ডিশন এবং রাষ্ট্রীয় বিষয় এটা মাথায় রেখে আপনারা ট্যুর ট্রাভেলের বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন, অন্যথায় কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। একটা জায়গা হচ্ছে দুঃখিত। 2 নম্বর জায়গা হচ্ছে যে স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু একটা টেনশনের জায়গা থাকবে, সেই জায়গাতে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, অন্যথায় কিন্তু পস্তাতে হতে পারে। আর যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু একটা ভালো সময় থাকছে, এটা একটা বেটার সিচুয়েশন থাকছে। এই 3 তারিখ এবং 4 তারিখ, 3-4 তারিখে ফ্যামিলিতে বিবাহ দাম্পত্য জীবনে যারা আছেন তাদের, এবং যারা প্রেমিক প্রেমিকা আছেন, প্রেমিক যুগলের জন্য একটা রোমান্টিক সিচুয়েশন কাটানোর জন্য বা গুড টাইম স্পেন্ড করার জন্য একটা বেটার টাইম পাবেন এই সময়। দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম থাকছে। আর বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু মানিটারি গেইন করার জন্য খুব ভালো একটা জায়গা থাকছে। চাকরির ক্ষেত্রে যারা আছেন, সিনিয়রের সঙ্গে বা বসের সঙ্গে মিলতাল করে চলতে পারলে কিন্তু খুব সামনে বেটার কিছু অপরচুনিটি আপনার হাতে ধরা দিতে যাচ্ছে। 5-6-7 এই সময়টা কিন্তু আপনার কর্মসংক্রান্ত জায়গাতে, অর্থ সংক্রান্ত জায়গাতে বেশ কিছু পজিটিভিটির যোগ দেখাচ্ছে। এই সময় ধারবাকি না দিলে ভালো করবেন, আর পুরনো পাওনাগন্ডা আদায়ের জন্য চেষ্টা করলে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনারা এই সময় পেতে পারেন। আর্থিক সমৃদ্ধির জায়গা এই সময় আসবে। আর্থিক ক্ষেত্রে কিন্তু বড়সড় সাকসেস, বড়সড় গেইন করা, এইগুলো কিন্তু আপনারা পাবেন। কর্মসংক্রান্ত জায়গাতেও কিন্তু একটা পজিটিভিটি থাকছে, একটা রেজাল্টের জায়গা আপনার হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে সেভিংস কিন্তু ভালো থাকবে, বিশেষ করে ধার বাকি আদায় তো হবে, আর সেভিংসের জায়গাও ভালো থাকবে। এই ক্ষেত্রে কিন্তু শেয়ার বাজার বা ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু মকরের জন্য এই সময় বেশ খানিকটা সুযোগ তৈরি হচ্ছে। 8 তারিখ এবং 9 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ আপনার লাইফস্টাইলের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে দেখা যায় 8-9 তারিখে। এবং এই সময় আরেকটা জিনিস হচ্ছে যে 8 তারিখ এবং 9 তারিখে কর্মসংক্রান্ত জায়গা, লাইফের সাকসেসের জায়গা, লাইফ পার্টনারের বডি শরীর সংক্রান্ত জায়গায় কিন্তু পজিটিভিটি পাবেন। আর এখানে সবচেয়ে বড় জিনিস হলো পিতৃস্থানীয় ব্যক্তি, এদের সঙ্গে কিন্তু আপনার কিছু মনোমালিন্য হওয়া বা পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, এটা কিন্তু আপনাকে একটু টেনশনে রাখতে পারে। 10-11-12 এই সময় কর্মসংক্রান্ত জায়গাতে ব্যস্ততা বাড়বে, কাজের উন্নতি হবে, প্রসার বাড়বে। স্বপেশায় যারা, বিজনেসে যারা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো টাইম এই সময় থাকছে। আর পারিবারিক সুখ শান্তির জায়গায় কিন্তু পারিবারিক সুখ শান্তি অনেকাংশেই বৃদ্ধি পাবে, এটা আপনার জন্য বেটার থাকছে। 13 এবং 14 তারিখ, 13-14 তারিখে কর্মসংক্রান্ত জায়গা, লাইফের হেলথ পার্টের জায়গা। 13-14 তারিখে কর্মের জায়গাতে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আপনারা পাবেন, কর্মের উন্নতির জায়গা পাবেন 13-14 তারিখে। এবং যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, তাদের জন্য কিছু সুযোগ সুবিধা কিন্তু এই সময় তৈরি হতে পারে। 15 এবং 16 তারিখ, 15 এবং 16 তারিখ অর্থ ইনকামের জন্য কিন্তু বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, অনেক বেশি ব্যস্ততা দেখা দিতে পারে। আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে, একটু বুঝে শুনে চলতে পারলে কিন্তু সব দিক থেকেই সাফল্য কিন্তু আপনার হাতে ধরা দিচ্ছে। 15 এবং 16 তারিখে
যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিং কাজ করেন, যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু ভালো সময় থাকছে। 17, 18, 19 এই সময় কিন্তু নিজের মনোবল চাঙ্গা থাকবে, আর্থিক সমৃদ্ধির জায়গা কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং থাকবে, নিজের কনফিডেন্ট লেভেলও এই সময় যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট পজিটিভিটি কিন্তু এই সময় থাকছে। 20 এবং 21 তারিখে আগের দিনের হওয়া কাজগুলো, যেটা পেমেন্ট বাকি ছিল বা যে কাজগুলো কিছু বাকি ছিল, সেই কাজগুলো এখন কমপ্লিট করতে পারবেন এবং আর্থিক সমৃদ্ধির জায়গা কিন্তু এই সময় বেটার থাকবে। আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে, পুরনো ধার বাকি পাওনা এগুলো আদায় করতে পারবেন বা আদায় হবে। অনেক কোনো জায়গাতে আপনার পাওনা ছিল, আপনি হয়তো খেয়াল নেই, ভুলে গিয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আকস্মিকভাবে আপনার প্রাপ্তি যেমন হতে পারে, তেমনি বিদেশ থেকে বা অন্য কোনোভাবে গিফট, উপহার, উপঢৌকন, এগুলো কিন্তু আপনার প্রাপ্তির জায়গা মকরের জন্য এই 20-21 তারিখে যথেষ্ট ভালো থাকছে। 22 এবং 23 তারিখে পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি থাকবে। এই সময় আপনার পার্টনারদের সঙ্গে যে কাজগুলো করছিলেন বা যৌথ প্রযোজনের কাজগুলো করছিলেন, কিছু বাধাগ্রস্ত ছিল, মতের ঐক্য হচ্ছিল না, সেই জায়গাতে কিন্তু মতের ঐক্য আসবে এবং কাজগুলো কিন্তু দ্রুত সমাধা হতে থাকবে। আপনার মন মানসিকতা আনন্দে ভরপুর থাকবে। মোটামুটি 22-23 তারিখ আপনার ভাগ্যদেবীও পূর্ণ সহযোগিতা করবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পরামর্শ আপনার কাজে লাগবে। 24 এবং 25 তারিখে কর্মের জন্য করা প্রচেষ্টা, এই সময় ফ্যামিলি থেকেও কিন্তু আপনাকে পূর্ণ সাপোর্ট পাবেন। আর কর্মের স্থানের যে সহকর্মী বা সিনিয়র যারা আছে, তাদের থেকেও পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। তাদের পরামর্শ আপনার কাজে লাগবে এবং কাজে লাগাতে সক্ষম হবে এবং পুরনো যে কাজগুলো কিছু কিছু বাধাগ্রস্ত ছিল, সেটা কিন্তু এখন সমাধান করতে পারবেন। পারিবারিক সুখ শান্তির জায়গায় কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। 26 এবং 27 তারিখে কর্মসংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট পাবেন। আগের দিনের কিছু কাজ যেগুলো পেন্ডিং ছিল, সেগুলো এই সময় ওয়েল অ্যান্ড গুড হয়ে যাবে এবং খুব দ্রুত হবে। যেগুলো হয়তো আপনি আশা ছেড়েই দিয়েছিলেন, সেই ছেড়ে দেওয়া আসার জায়গাতে, হোপের জায়গাতে কিন্তু ওয়েল অ্যান্ড গুড আপনি সাকসেস পাবেন। 2 নম্বর জায়গা হচ্ছে যে 5-6 তারিখে, এই 26 এবং 27 তারিখে সন্তানের কোনো সাফল্য কিন্তু আপনাকে গর্বিত করবে, বিশেষ করে এডুকেশন পারপাস, এবং যারা আপনারা ছাত্রছাত্রী আছেন, তাদের পড়াশোনার জায়গাতে, এডুকেশনের জায়গাতে, কোনো পরীক্ষার জায়গাতে কিন্তু সাকসেস পাবেন, যথেষ্ট স্ট্রং সিচুয়েশনে থাকবে। কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট স্ট্রং থাকবে এবং ফ্যামিলিতে আনন্দ কোনো উৎসবে বা কোনো অনুষ্ঠানে কিন্তু যোগদান করতে পারেন। আর আয় ইনকামের জায়গা ভালো থাকবে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকছে। 28 এবং 29 তারিখ এই সময়টা কিন্তু মকর রাশির লোকদের জন্য আরও একটুবার আর্থিক বিষয় বেশ বেটার একটা সুযোগ থাকছে। এই সময় কর্মসংক্রান্ত জায়গাতেও কিন্তু যথেষ্ট সমন্বয় থাকছে, কর্মের উন্নতির জন্য, কর্মের প্রচেষ্টার জন্য সাকসেস পাবেন। বিশেষত যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকম ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য খুব বেটার সময় থাকছে। আর যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা যারা ফ্রিল্যান্সিং করছেন বা যারা অনলাইনে কাজ করছেন বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয়, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো থাকছে। সব কিছু মিলে 28 এবং 29 তারিখ মকর রাশির জন্য খুব একটা বেটার টাইম থাকছে, মাসের শেষ সময় হলেও। মাসের শেষের দিকে একদম শেষ টাইমে 30 এবং 31 তারিখ এই সময় কর্মসংক্রান্ত জায়গাতে তো বেটার হবে, বিশেষ করে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যারা যুক্ত, তাদের জন্য কিন্তু মারদাঙ্গা সাকসেসের টাইম এই সময়টা। কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু একটা বড়সড় সাকসেস এই সময় পেয়ে যাবেন। আর আর্থিক ক্ষেত্রে কিন্তু বড়সড় একটা চেঞ্জ আপনারা পাচ্ছেন। এই সময়টা আপনাদের জন্য কিন্তু অনেকাংশে একটা বেটার টাইম থাকছে। যারা প্রেমিক প্রেমিকা আছেন, প্রেম ভালোবাসার জন্য কিছু সময় আপনারা কাটাতে পারেন একান্তে। আর বিবাহ দাম্পত্য জীবনের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া বা হোটেল রেস্টুরেন্টে খেতে যাওয়া, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য খুবই ভালো একটা সময় পাচ্ছেন। মোটামুটি এই ছিল এই অগস্ট মাসের জন্য মকর রাশি লগ্নের রাশিফল। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন। আর এর মাধ্যমে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের সময় আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।